রিকন্ডিশন গাড়ি একেবারে ঝাঁচকচকে নতুন গাড়ির অনুভূতি না দিলেও এই গাড়িগুলো চলে দীর্ঘদিন, যা একদিকে বিলাসিতা মেটায়, অন্যদিকে অনেকটাই আরাম দেয় পকেটকেও, গতি আনে দৈনন্দিন কর্মকাণ্ডে। যে কারণে বাংলাদেশের বাজারে আমদানি হওয়া গাড়ির ৭৫%ই রিকন্ডিশন বা পুরনো গাড়ি। ব্যক্তিগত বা উদীয়মান ব্যবসার প্রয়োজন মেটানো যেসব গাড়ি বছর দুয়েক আগে মিলত ১৫ থেকে ৩০ লাখ টাকার মধ্যে, বর্তমানে তার দাম বেড়েছে ৪০ থেকে ৫০%, যার প্রভাবে চাপে পড়েছে ক্রেতা বিক্রেতা উভয়ই। আশি মার্কেটে গাড়ি দেখতেছি, মোটামুটি একটু প্রাইস বেশি বলতেছে, যেটা প্রায় আগের বছরের চেয়ে এবার একটু বেশি। ২০ লাখ টাকার ভিতরে ওই ছোটোখাটো গাড়ির মধ্যে অ্যাকোয়াটা দেখতেছি। এছাড়া আগে আমি দেখছিলাম যেমন এক্সিউ, ফিল্ডার এগুলো পাওয়া যেত। ৫ই আগস্টের পর থেকে তো আরও একটা সমস্যা, আসলে মানুষ এখন স্থিরই হইতে পারতেছে না যে আমরা আসলে কী করবো। বাজেটের পরে, জুনের পরে হয়তো আমরা একটা চিন্তা করতে পারবো যে আসলে কি করা যায়। আমাদের এখন গাড়ি বেচা কেনার অবস্থা খুবই খারাপ। আগের যে বিক্রিটা ছিল তার চেয়ে আপনি বলেন কি আমরা 50% তো দূরের কথা, এখন আমরা এটা 30% বা 20%-এর মধ্যে চলে আসছে।